মনোনয়ন পাওয়ার পর চট্টগ্রামের বিএনপি প্রার্থীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। তবে দলের নির্দেশনা অনুযায়ী মিষ্টি বিতরণ, ফুল নেয়া থেকে বিরত রয়েছেন প্রার্থীরা। যেসব আসনে মনোনয়ন দেয়া হয়নি সেসব আসনে মনোনয়ন প্রত্যাশীরা সভা সমাবেশ অব্যাহত রেখেছেন। তৌহিদুর রহমানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রামে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থীরা আছেন বেশ খোশ মেজাজে। অনুসারীদের মাঝেও প্রাণ চাঞ্চল্য, আনন্দ উচ্ছ্বাস, সাথে মানা হচ্ছে দলীয় নির্দেশনা। ধানের শীষ প্রতীককে জিতাতে প্রার্থীরা বলছেন দলের ঐক্যের কথা। দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে অঙ্গীকার প্রার্থীদের। আমাদের অনুভূতি আমরা আরো বেশি প্রকাশ করব যখন ফেব্রুয়ারি মাসে জাতীয় ইলেকশন হবে। ধানের শীষ জিততে পারলেই তখন অনুভূতি ভাব আরো বেশি করে আমরা প্রকাশ করতে পারবো। আমাদের বাঁশখালীর সাধারণ জনগণ যদি আমার পাশে থেকে আল্লাহর রহমতে যদি আমাকে মনোনীত করে, আমার প্রথম প্রায়োরিটি হবে যে বাঁশখালী যেগুলো যে ইন্টারকানেক্টিং রোডগুলো আছে এগুলোকে আগে সংস্কার করা, যাতে বাঁশখালী মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যায়। এবারের প্রতিটা ভোট তারেক রহমান সাহেবের পক্ষে যাবে। এবার প্রতিটা ভোট ন্যায়ের পক্ষে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সহকর্মী আমি আছি, আপনাদের পাশে সারা জীবন থাকবো। এদিকে চট্টগ্রাম 4 সংসদীয় আসনে অধ্যাপক আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সীতাকুণ্ড উপজেলা পৌরসভা বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মীদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আসলাম চৌধুরীকে মনোনয়ন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। সারা বাংলাদেশের মানুষ জানে সীতাকুণ্ডতে একক প্রার্থী অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসি, ওনাকে না দেওয়াতে আমরা মনক্ষুণ্ণ হয়েছি, যার জন্য অন্য একজন প্রার্থী দিলে সেখানে জিততে পারবে না। অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসি কে দিলে আমরা বিপুল ভোটে ওনাকে জয় করতে পারবো। এদিকে এখনো অঘোষিত 6টি আসনের মনোনয়ন প্রত্যাশীরা অব্যাহত রেখেছেন উঠান বৈঠক সহ সভা সমাবেশ। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।